গাছ লাগানোর বার্তা নিয়ে এক দৌড়ে নদিয়ার ফুলিয়া থেকে কাশ্মীর। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে 2500 কিলোমিটার দৌড় নদিয়ার শান্তিপুর ফুলিয়ার 25 বছর বয়সী মহিতোষ ঘোষের দেবেন গাছ লাগানোর সামাজিক বার্তা। মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হয়ে এত বড় স্বপ্ন দেখা সত্যিই অভাবনীয়। তবে তার প্রশিক্ষক এবং যেখানের প্র্যাকটিস করে সেই মাঠের সমস্ত সদস্যদের আর্থিক সহযোগিতা নিয়ে আজ রাম মন্দির হয়ে কাশ্মীরের উদ্দেশ্যে পাড়ি দিল মহিতোষ। আমাদের ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে আমার মূলত ফুলিয়া থেকে রাম মন্দির, বৃন্দাবন ও কাশ্মীর এবারে টার্গেট আমার। এখান থেকে দৌড়ে যাব ফুলিয়া রাম মন্দির, ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে রাম মন্দির, বৃন্দাবন ও কাশ্মীর। কতজন যাচ্ছ, কীভাবে যাচ্ছ? আমরা 4 জন যাচ্ছি, 3 জনা সাইকেলিং আছে আমাকে হেল্প করার জন্য সারা রাস্তায়, আর আমি দৌড়ে যাব। কতটা রাস্তা, কতদিন সময় লাগতে পারে? 2500 কিলোমিটার টার্গেট, 45 দিন মতো সময় লাগতে পারে। এর আগেও কি তুমি কোথাও গিয়েছিলে? এর আগেও তো বিভিন্ন জায়গায় গিয়েছি, দীঘা, দার্জিলিং, কেদারনাথ, চেন্নাই, বহু জায়গায়। দৌড়াতে যাওয়ার আগে মহিতোষ জানান MA পাশ করেছে খুব কষ্টের মধ্যে। খুব ছোট্ট বয়স থেকেই হাঁপানি, এজমার রোগে আক্রান্ত হয় মহিতোষ। তারপর থেকে মাঠে দৌড়ানোর অভ্যাস শুরু করে। এরপর বিভিন্ন রকমভাবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা থেকেই তার রোজগার। আজকে নদিয়ার ফুলিয়ার নিচের বাড়ি থেকে বেরিয়ে ফুলিয়ার নিচের বিদ্যালয় অর্থাৎ শিক্ষানিকেতনের মাঠ থেকে কালনা হয়ে বর্ধমানের উপর দিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি হয়ে লক্ষ্যের গন্তব্যে কাশ্মীর। থেকে আমাদের এখান থেকে 4 জন যাচ্ছে এরা দৌড়ে পাড়ি দেবে একজন, এবং 3 জনা সাইকেল আরোহী হয়ে যাচ্ছে। বৃক্ষরোপণের মাধ্যমে এরা পরিবেশের যে ভারসাম্য হারিয়ে যাচ্ছে আজকে বর্তমান দিনে, সেই পরিবেশকে রক্ষা করার জন্যই এরা এই বার্তা দিতে, সকল মানুষকেই এই বার্তা দেওয়ার জন্য এরা পাড়ি দিচ্ছে। এদের কি এর আগেও কোথাও গিয়েছিল? এরা এর আগে গিয়েছে, কিন্তু সবাই যায়নি। আমার যে পরিজন যাচ্ছে এবার প্রথম, এবং এদের যে উচ্ছ্বাস, যাবার আবেগ দেখে খুব আপ্লুত হয়েছে, এবং কিছুদিন ও প্র্যাকটিস করেছে। প্রায় 48 দিনের পথ চলার সাথে তার সঙ্গে থাকে 3টি সাইকেল এবং সহযোগী 3 জন। প্রয়োজনীয় জিনিসপত্র তারাই বহন করে। রাস্তাতে তাঁবু খাটিয়ে বিশ্রাম করা হয়। খাদ্য খাবার সাথে নিয়ে যাওয়া হয় ব্যাগে করে। এত দূরের যে খরচ তার জন্য বহন করে তার মাঠের অতীত সরকার সহ তার শুভাকাঙ্ক্ষীরা। ভবিষ্যতে আরো বহু দূরের রাস্তা দৌড়ে অতিক্রম করে বাংলা তথা ভারতবর্ষের মুকুটের নতুন পালক যোগ করার। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।